আজকের আলোচনার লক্ষ্যমাত্রা আমাদের পূরণ হয়নি। আমরা অনেকে মনের দিক থেকে একটু হলেও দুর্বল হয়ে আছে। যে দুর্বলতা তা বলছেন আমাদের উত্তর পূর্ব ভারতের চারখানি রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা আর আসাম, এই চারটা রাজ্য, এই চারটা রাজ্যে দেখা যাচ্ছে যে ওই 40%-এর মধ্যে 70% হচ্ছে বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে আগত মুসলিম। আর যারা এই দেশেরই খাচ্ছে, এই দেশেরই করছে, আর ভারতের আমাদেরকে পৌঁছে দিতে হবে। এই গাজল বিধানসভাতে এই ইলেকশনে যদি আমরা জয়লাভ করি, এতে করে এটা কিন্তু সারা বিধানসভার উপরে ভোটটা হচ্ছে, যার ফলে ভারত আমাদের পশ্চিমবঙ্গের ছোট একখানা ব্লক গাজল, এই গাজল ব্লকে এই রেজাল্টটা আমি খুব মনের দিক থেকে একদম পরিষ্কার করে বলছি, যদি আমরা জয়লাভ করতে পারি পশ্চিমবঙ্গের জন্য এটা একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। আর সারা পশ্চিমবঙ্গের টিভি নিউজ সেই দিন থেকে আগামী 3 দিন শুধুমাত্র গাজল ব্লক গাজল ব্লক গাজল ব্লক কথা বলছে সমস্ত টিভি চ্যানেলে। আর এত বড় হাওয়া যদি আমরা লস করি, যদি এটা জিততে না পারি, যদি কোনো কারণে আমরা খামতি থেকে যায়, তার জন্য আমাদের হয়তো কিছু হবে না, কিন্তু সারা পশ্চিমবঙ্গের এই যে মন মরা ভাবটা এখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, তার একটা সুবর্ণ সুযোগ আমরা হারিয়ে দেবো। ছোট একটা ইলেকশন, এই ইলেকশনটা না করালে আমাদের কিছু যায় আসে না। আমাদের নেতৃত্বের হয়তো পকেটে কি পয়সা বেরোবে, আর কিছু পরিশ্রম হবে, আজকে আমরা বসেছি, কিছু সময় নষ্ট করছি।